আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই পানবরজের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আর ভিডিওটি ফুল দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, পানবরজে অনেকেই কীটনাশক দিয়ে থাকেন, অনেক ধরনের পাপড়ি পোকা, মানে যে পোকারই আক্রমণ হয় আর কি, সেই পোকার বিষ দিয়ে থাকেন আপনারা। তো আমি বলতে চাই একটা কথা, যে যে উপরিভাগে যে এই যে মাথা, হ্যাঁ, এই যে এই মাথাগুলা, এই মাথাগুলা আমি আপনাদেরকে একটু দেখাই। এই মাথাগুলা দেখেন, যে পানগুলা কিন্তু ধরে আর কি। তো এই পানগুলা কিন্তু কুঁকড়ে লেগে যায়, এ দেখেন। তো এই কুঁকড়ে লাগার কারণটা কি? তো কুঁকড়ে লাগার কারণটা হলো আপনার এই যে এরকম যে নতুন পাতাই এটাতে আছে, হ্যাঁ হ্যাঁ, এটাতে এই যে নতুন পাতাই একটু একটু লক্ষ্য করেন, আমি একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ছোট ছোট কিন্তু পোকা আছে, ছোট ছোট পোকা এই সাইডে একটু বেশি। তো দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এই যে ছোট ছোট যে পোকা, এই পোকাগুলা কারণে কিন্তু এই পানগুলা কিন্তু এরকম কুঁকড়ে লেগে যায়, মানে পানগুলা কুঁকড়ে লেগে কিন্তু কারো হতে চায় না। তো ম্যাক্সিমাম সব বরজেই কিন্তু এরকম আছে, ম্যাক্সিমাম বরজেই। তো এই পাশে কিন্তু যে বললেন যে ভাই এক পাশে দেখাইতেছি একটা আছে, তাই না, কিন্তু দেখেন এই পাশেও এটা দেখাই। এইটা, এই যে এটা উল্টা করে দিয়ে দেবেন, দেখবেন এই যে উল্টা করে দেখলে এটাতেও আছে, দেখুন এই যে ছোট ছোট, একদম ছোট ছোট। তো এইরকম যে পোকাগুলো আছে, হ্যাঁ, এই পোকাগুলো আপনারা তাড়াবেন কি দিয়ে? বিষ তো অনেকে অনেক রকমের দেন। তো অনেক বিষ যদিও দেন, তাহলে তো বিষ দিয়েও কিন্তু যায় না। এই কোয়ালিটির পোকা কিন্তু বিষ দিলেও যায় না। আসলে কি, এই কোয়ালিটির পোকাকে বিষ দিতে হয় 2 দিন 3 দিন লাগালাগি বিষ দিলে আপনার এই পোকাগুলা যাবে আপনার পান বরজ থেকে। না ছাড়া আপনি একদিন দিলেন, ওই পাশে কিন্তু আর যাবে না। কারণ 2 থেকে 3 দিন আপনাকে ম্যাক্সিমাম একই সময় দেওয়া যাবে, আর বিকেলবেলা দিলে অবশ্যই ভালো হয়। তো বেশি কথা না বলে আপনারা একটু দেখে শুনে পানবরজে বিষটা দেবেন। আর প্রতিনিয়ত আপনাদের যে পানবরজটা আছে, এই পানবরজটা অবশ্যই দেখবেন, যাতে কোনো পোকা টোকা রোগ বালাই যাতে না লাগে। একটু যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই পানবরজে অনেক লাভবান হতে পারবেন। পানবরজে পরিশ্রম না করলে কোনো কিছুই হয় না। পানবরজে ম্যাক্সিমাম দেখা যায় যে পরিশ্রমটাই মেন। যাই পরিশ্রম করে না, তারে পানবরজে একটু কমজোরি হয়ে থাকে, নর্মাল হয়ে থাকে। পরিশ্রমটাই মেন। পরিশ্রম যাই করবে, তার পানবরজটা অনেক সুন্দর, সুসলিম, ভালোভাবে সুস্থভাবে পানবরজটা বেড়ে উঠবে। তো আমার এই পানবরজটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। তো অবশ্যই আমার এই পানবরজে জন্য একটু দোয়া করবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর কাদের কি সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে যাবেন। কমেন্ট করে জানিয়ে গেলে আমি সেই কমেন্টের রিপ্লাই দিতে পারবো ভাই। আমি আপনাদেরকে ন্যাচারাল দিতে পারি ভাই। আমি গ্রোস মানুষ, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না। হ্যাঁ, আমি অরিজিনাল
যে ভয়েস আছে এই ভয়েস দিয়ে ভিডিও করি, আমি কোনো ভয়েস টয়েস লাগাই না। তো ভিডিওর মধ্যে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এ বলে আমার কথা শেষ করছি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।